প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা, সৌন্দর্যের মূল উৎস দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়েই ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য। দর্শক, এবারে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সাথেই থাকুন। রোজা ইফতারের পর বেশি করে পানি খেতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি অথবা 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। শারীরিক পরিশ্রম বা গরম আবহাওয়ায় আরও বেশি পানি পান করুন। সকালে ঘুম থেকে উঠে পানি পান করুন। সকালে খালি পেটে 1 থেকে 2 গ্লাস পানি পান করলে হজম শক্তি ভালো হয় এবং শরীর ডিটক্সিফাই হয়। খাবারের আগে এবং পরে পানি পান করুন। খাবারের ঠিক 30 মিনিট আগে 1 গ্লাস পানি পান করুন, এটি হজমে সহায়তা করে। খাবারের ঠিক পরে বেশি পানি পান করা এড়িয়ে চলুন, এতে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। পর্যায়ক্রমে অল্প অল্প করে পানি পান করুন। একসঙ্গে বেশি পানি পান না করে সারাদিন অল্প অল্প করে খান। খুব দ্রুত পানি পান না করে ধীরে ধীরে পান করুন। স্মার্টফোন বা অ্যাপের সাহায্যে রিমাইন্ডার সেট করে পানি পান করতে ভুলে গেলে মোবাইল অ্যাপ বা অ্যালার্ম সেট করুন। প্রতিদিন পানি গ্রহণ ট্র্যাক করতে বড় বোতল ব্যবহার করুন। পানিতে স্বাদ যোগ করুন। লেবু, শসা, পুদিনা পাতা, কমলার টুকরো বা চিয়া সিড মিশিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করুন। এটি শুধু পানির স্বাদ বাড়ায় না, বরং শরীরকেও সতেজ রাখে। চা, কফি বা সফট ড্রিঙ্কসের পরিবর্তে পানি পান করুন। অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় ডিহাইড্রেশন তৈরি করতে পারে। জুস বা কার্বোনেটেড ড্রিঙ্কের বদলে সাধারণ পানি বা হালকা লেবু পানি বেছে নিন। ব্যায়ামের আগে এবং পরে পানি পান করুন। ব্যায়ামের আগে এবং পরে পর্যাপ্ত পানি পান করুন যাতে শরীরের পানি শূন্যতা না হয়। ঘাম ঝরানোর ফলে শরীরের পানি এবং ইলেকট্রোলাইটের অভাব হয়, তাই প্রয়োজন অনুযায়ী পানি পান করুন। সবসময় একটি পানির বোতল সঙ্গে রাখুন। বাইরে গেলে বা কাজের সময় কাছাকাছি পানি রাখুন যাতে সহজেই পান করতে পারেন। প্রস্রাবের রং পর্যবেক্ষণ করুন। যদি প্রস্রাব গাঢ় হলুদ বা কম পানির মতো হয় তাহলে বুঝতে হবে পর্যাপ্ত পানি পান করা হয়নি। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনবো একজন এক্সপার্টের কিছু কথা। রমজান মাসে যে ফাস্টিং আমরা করি এটা কিন্তু আসলে খুবই সায়েন্টিফিক এবং বিজ্ঞানসম্মত, এবং এই ব্যাপারে কিন্তু একজন নোবেল পুরস্কারও পেয়েছেন এটা আবিষ্কার করে যে রমজান মাসে যে ফাস্টিং করা হয় এতে অটোফেজি বলে একটা প্রক্রিয়া আমাদের শরীরে তৈরি হয়, যেটার মাধ্যমে দেখা যায় যে আমাদের কোষে এবং রক্তে অনেক রকমের বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলো আমরা পরিশোধন করতে পারি। তো এতে করে দেখা যায় যে এই বছরের 1 মাস যদি আমরা রোজা রাখি, বছরের অন্য মাসগুলো আমরা অনেক সুস্থ থাকতে পারবো, এবং এজিংয়ের যে প্রক্রিয়া আছে এগুলোকে কিন্তু আমরা অনেকটাই রোধ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রমজান মাস আমাদের জন্য আসলে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিকভাবে এবং চিকিৎসা বিজ্ঞানের পক্ষ থেকেও আমি বলবো যে এটা অনেক বেশি উপকারী। তবে রমজান মাসের মানে যেভাবে আমরা ফাস্টিংটা করব এটার কিন্তু আসলে একটা নিয়ম আছে। আমরা যেভাবে আসলে করি দেখা যায় যে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া ভোজন বিলাসী হয়ে যাই ইফতারের ক্ষেত্রে এবং সেহরির ক্ষেত্রে, অনেকে সেহরিতেও পার্টিতে যায়, তাহলে যে অ্যাকচুয়ালি রোজার যে মাহাত্ম্যটা এটা হয় না, এবং শারীরিকভাবে যে উপকার সেটা কিন্তু আমরা আসলে পাবো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে খাবারের ক্ষেত্রে ভাজা পোড়া বলি, যেগুলো আমরা আসলে আমাদের ট্র্যাডিশন, বাংলাদেশের যে ট্র্যাডিশন, বুট, বড়া, ছোলা, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো না, কারণ ট্রান্সফ্যাট তৈরি হয়। আমরা অনেকেই ট্রান্সফ্যাটের ব্যাপারে জানি, যেটা শরীরের জন্য আসলে খুবই ক্ষতিকর একটা কোলেস্টেরল, এবং এটা নানা রকমের সমস্যা তৈরি করে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তার সাথে সাথে অ্যাসিডিটি বা আমাদের যে জ্বালাপোড়া, বুক জ্বালাপোড়া সমস্যা বৃদ্ধি পেতে পারে।
তো আমরা যেটা করতে পারি, আমরা খাওয়ার ক্ষেত্রে আগে বলি, প্রথমে আমরা খেজুর দিয়ে, যাদের ডায়াবেটিস নেই, খেজুর দিয়ে আমরা রোজাটা ভাঙতে পারি, কারণ খেজুরের মধ্যে কিন্তু খুব ভালো একটা রেডি সোর্স অফ এনার্জি সুগার আছে, যেটা আমাদেরকে ইমিডিয়েটলি শক্তি প্রদান করতে পারে। তো খেজুরের পরে আমরা যেটা করতে পারি যে আমরা প্রচুর পরিমাণে পানি খাবো, শরবত চিনি দিয়ে না খেয়ে আমরা সরাসরি ফলের জুস খেতে পারি, এবং আমরা এরপরে যে নর্মালি যে আমরা ভাতটা খাই রাতের খাবার, সেটা কিন্তু আমরা খেয়ে ফেলতে পারি। ভাজা পোড়াগুলো আমি বলবো যে একদম বাদ দিতে বলছি না, যে কখনোই খাবো না, হয়তো কোনো একটা অনুষ্ঠান হলো, কোনো একটা ইফতার পার্টি হলো, কিন্তু একদম প্রতিদিন যাতে আমরা এটা না রাখি, কারণ এতে নানা রকমের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। রোজাতে আপনি যদি কোনো কারণে রক্ত দিতে চান কাউকে, সেটাও আপনি দিতে পারবেন, এটাতে কোনো রকম বাধা নেই। তবে রক্ত প্রদান করে যদি আপনি অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে আলাদা, কিন্তু আপনি যদি সুস্থ থাকেন এবং রক্ত দেওয়ার পর আপনি অসুস্থ হওয়ার চান্স কম থাকে, আপনি ইভেন একজনকে রক্ত দিতে পারেন। তারপর আপনি রক্ত দেওয়ার জন্য যদি রক্ত দিতে পারেন, তাহলে অবশ্যই আমরা টেস্টগুলোও করতে পারবো, এতে কোনো বাধা নেই। আমরা গ্লুকোমিটার দিয়ে টেস্ট করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। এবং এইসব জিনিস আমরা যদি জানি, তাহলে যেটা হয় যে রোজা রাখাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, এবং আমরা যারা কিছুটা মানে অনেক বেশি অসুস্থ না, অল্প অসুস্থ আছেন, যারা মোটামুটি আমি বলবো যে সুগার কন্ট্রোলের মধ্যে আছেন, তারা তো অবশ্যই রোজা রাখতে পারবেন, এবং রোজা রাখা আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এই নিয়মগুলো যদি মেনে চলেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ইনহেলার নিয়ে অনেকেরই জিজ্ঞাস্য থাকে যে ইনহেলার ব্যবহার করা যাবে কি না। এখন ইনহেলারের ক্ষেত্রে আমি বলি যে ইনহেলার আসলে দুই রকম আছে। একটা ইনহেলার স্প্রের মতন, শুধু গ্যাস বের হয়। আরেকটা ইনহেলার হচ্ছে আপনার যেটাকে আমরা বলি হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার। যেগুলো ড্রাই পাউডার ইনহেলার, সেগুলোর ব্যাপারে আসলে মতবিরোধ রয়েছে, এবং বলা হয় যে রোজা ভাঙতেও পারে, কারণ সেটা কণ্ঠনালী দিয়ে পাকস্থলীতে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বলবো যে যেটা গ্যাস টাইপের ইনহেলার, সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই, এবং আপনারা এটা মানে বিনা ইয়েতে ব্যবহার করতে পারবেন। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এই পর্যায়ে যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর ফিরে আসবো এবং আমার সঙ্গে থাকবেন একজন অতিথি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমাদের সাথে স্টুডিওতে থাকেন একজন আমন্ত্রিত অতিথি, আজও তার ব্যতিক্রম হয়নি। আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী বেলি আফরোজ। প্রথমেই জানতে চাই, বেলি আফরোজের কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? সৌন্দর্য আমি যেটা মনে করি, বাহ্যিক সৌন্দর্য থেকে ভেতরের যে সৌন্দর্যটা, অনেকে মনে করেন কি যে ফর্সা হলেই মনে হয় সুন্দর। হ্যাঁ, অনেকের একটা বিষয় থাকে যে ও ফর্সা, দেখতে সুন্দরী, এটাতেই সুন্দর না। সৌন্দর্যটা হচ্ছে ভেতর থেকে সুন্দরটা ফুটিয়ে তোলা। একটি কালো মানুষও কিন্তু তাকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে থাকে। আমার কাছে এটাই সৌন্দর্য, যতটা প্রেজেন্টেবল থাকা যায় সেটাই সৌন্দর্য। আর পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরের ইন্টেরিয়র যে বিষয়টা, সবকিছু মিলিয়ে সে একজন সুন্দরী বা সুন্দর মানুষ। যদি বাহ্যিক সৌন্দর্যের কথায় আসি, এই যে তুমি বলছিলে গায়ের রং তো তোমার দুধে আলতা একেবারেই। আমরা চুল দেখতে পাচ্ছি যে চুলগুলো ভীষণ সুন্দর, সবসময় বেলি আফরোজ খুব সতেজ থাকে, একদম স্ক্রিনে জল করে। এই যে বাহ্যিক সৌন্দর্যটা মেনটেন করবার ক্ষেত্রে বেলি আফরোজ কি কি রিচুয়ালস ফলো করে? ডেফিনেটলি আমি আমাকে মেনটেন করি, এটা মিথ্যা বলবো না, কারণ আমি প্রতিনিয়ত আমার টেক কেয়ার করা এটা আমি ভীষণ পছন্দ করি। আমি সকালে উঠে প্রতিনিয়ত একটু আমলকির পানি খাওয়া, তারপর একটু কাঁচা হলুদ খাওয়া, তারপর এই তো কিছু ইয়োগা করা, এসব আমি প্রতিনিয়ত মেনটেন করি। আর টক দই। ওকে, মানে এক্সারসাইজও করা হয় এবং ডায়েট প্ল্যানও এক্সারসাইজ করা হয়, ইয়োগাটা করা হয় লিটল বিট আমার প্রতিদিন, এটা আমার অভ্যাস। আচ্ছা, এখন তো খুব চলছে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, লেজার ট্রিটমেন্ট, এই বিষয়টাকে কিভাবে দেখো? এটি এখন একটা ট্রেন্ডিং হয়ে চলেছে। যেমন অনেকে বোটক্স করছে, ফিলার করছে, এসব কিন্তু অ্যাস্থেটিকেই পড়ে। হ্যাঁ, তো এটি নিজেকে ধরে রাখার জন্য যতটুকু যেটা করতে হয়, আমি বলবো এটা করাটা দরকার, বাট আমি স্টিল এখনো কিছু করিনি। ওকে, মানে করার ইচ্ছা আছে। হ্যাঁ, নাকটাকে একটু শার্প করার ভীষণ ইচ্ছে। ওকে,
এই যে সৌন্দর্য চর্চা বিষয়টা, এটা তো সবার মধ্যেই থাকে, আর যারা একটু স্ক্রিনে কাজ করেন তাদের মধ্যে বেশি থাকে। ডেফিনেটলি, যেমন তুমি কাজ করছো, তুমি নিজেকে তোমার প্রেজেন্টেশন, যেমন আমরা তোমায় দেখে বলছি তোমার আজকে খুব সুন্দর লাগছে বা তোমার সবকিছু, এটি তুমি তোমায় ফুটিয়ে তুলছো। হ্যাঁ, তো আমি আমাকে কিভাবে ফুটিয়ে তুলবো এটা আমার ব্যাপার। আমি এটা মনে করি কি নিজেকে, প্রত্যেকটা মানুষের নিজেকে টেক কেয়ার করাটা উচিত। হ্যাঁ, যেমন আমার জানতে চাওয়াটা যে এটা কি যখন থেকে স্ক্রিনের সামনে কাজ করছো, দর্শক শ্রোতাদের সামনে আসছো, একদম খুব কাছাকাছি চলে আসতে হয় যখন স্টেজ শো গুলো করো, তখন থেকে কি এই জিনিসটা তৈরি হয়েছে যে আমাকে সুন্দর থাকতে হবে, নাকি সবসময় থেকেই সৌন্দর্য মেইনটেইন করাটা? ছোটবেলা থেকে। ও আচ্ছা। যখন আমি ক্লাস 3 থেকে 4 এ পড়ি, তখন থেকে আমি আমাকে মানে টেক কেয়ার করাটা আমি খুব ভীষণ পছন্দ করতাম। হ্যাঁ, মানে নিজেকে আমি কিভাবে মানে ফুটিয়ে তুলবো, নিজেকে কিভাবে সুন্দর রাখবো, এক কথায়। আর যখন কারো কাছে শুনতে, সেটা আমার বেলায় না, এটা সবার বেলায় হয়, যে তোমায় দেখতে ভাল লাগছে বা তোমার স্কিন বা তোমার চুল, হ্যাঁ মানে নিজের গুণগান শুনতে একটু ভীষণ ভালো লাগে, এটা প্রত্যেকটা সবারই। হ্যাঁ, তো এটি চিন্তা রেখে তখন ইন্সপায়ারটা আরো বেশি হয়েছে, না আমাকে ভালো রাখতে হবে, আমাকে একেবারে মানে সব দিকে টিপটপ রাখতে হবে। একটু কাজের প্রসঙ্গে আসি, বর্তমানে কি কি কাজ পাইপলাইনে আছে? আমার রিসেন্টলি মানে পাবলিশ রিলিজ হবে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ফোক গান, আমায় কান্দাইলে। তো এটি ভীষণ একদম মানে আমার ট্র্যাকের বাইরে একটি ট্র্যাক বলবো, আমি যে ধুম ধারাক্কা টাইপের গানগুলো করি সেটির একেবারে ভিন্ন একটি ট্র্যাক। তো আশা করছি দর্শক যারা আছেন সবাই এটি খুব পছন্দ করবেন। ওকে, আমরা যেহেতু বেলি আফরোজকে পেয়েছি, আমরা যদি 2 লাইন গান শুনতে পারি আজকের আয়োজনে, সেটা কি হবে? রোমান্টিক, ফোক, যেটা তোমার ইচ্ছা। আচ্ছা, বেসিক্যালি আই এম ফ্রম চিটাগং। সো আমি চিটাগংয়ের 2টো লাইন, এটি আমারই নিজের গান, আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে, কর্ণফুলী সম্পদ মাঝি। ওকে, আমি গানটির 2টো লাইন গেয়ে শোনাই। হ্যাঁ। আড়াইলা ফারাইলা হয় কি গরিব আরে, তুই সও যদি আরে আই সাই যদি তোয়ারে, তুই মুখিয়া গুলা খালা যদি আরে লাগে ভালা, শঙ্খ নদীর মাঝি আই তোমার লগে রাজি, শঙ্খ নদীর মাঝি আই তোমার লগে রাজি। অনেক ধন্যবাদ, এরকম সুন্দর থাকো এবং সব সময় তোমার পথ চলা সুন্দর হোক। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দেশ টিভির সাথে সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। বেলির জন্য দোয়া করবেন এবং বাংলা গান শুনবেন। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।